নেপাল বেশি শহর। তো আজকে হচ্ছে ডে 7, স্টার্ট করছি ভগবানের নাম দিয়ে। এখন ঘড়িকাটার টাইম হচ্ছে 8:50। আমরা বেরোচ্ছি বেশি শহর থেকে। আমরা সব রেডি, গাড়িতে লাগেজ অলরেডি বাঁধা হয়ে গেছে। এই ছিল আমাদের রুম। এখানে আমি আর রিক্সা শেয়ার করছি বেড, ওটা যদি যেটা আছে, আর বেড আছে ওটা সাদ্দাম আর নওয়াজ। তো আমরা ওখানে বেরোবো এখান থেকে। আজকে বর্ডারও ক্রস করবো আমরা। আর ময়নাকেও ডিসচার্জ করা হয়ে গেছে। ওকে বাই কার এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে রাক্সোলে। ওর বাড়ির লোক আসছে অ্যাম্বুলেন্স নিয়ে, যেটা গতকালকে ডে এন্ডে বলেছিলাম। তো আমাদের গাড়িও রেডি, সেট আপ সব রেডি। পেমেন্ট করছে ভাইরা। পেমেন্ট করছে। তো এই সমস্ত সেট আপ। বেশি শহরটাও ঘোরার একটা জায়গা আছে, বেশ কয়েকটা স্পটও আছে। সেই স্পটগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটা ফটো তুলে রেখেছি। এই হচ্ছে সব বেশি শহরের প্রত্যেকটা স্পট। এই স্পটগুলো ঘোরা যায়, কিন্তু আমরা এখানে আর কোনো কিছু এক্সপ্লোর করতে পারছি না। কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো। সবাই আমরা রেডি হয়ে গেছি, বাইকও রেডি, বাইকে চেন লুপও করে নিয়েছি। তো সেটা এটাই আজকে নিয়ে আমাদেরকে বর্ডার ক্রস করতে হবে। কারণ আমাদের যে ভান্সার আছে আজকে ডেট অবধি। আমার ভান্সার আমার কাছে আছে। তো আজকে যেহেতু আমাদের ভান্সার লাস্ট ডে, আজকেই আমাদেরকে বেরোতে লাগবে। ব্রেকফাস্ট আমরা তাহলে কোথায় গিয়ে করবো? হ্যাঁ, মুগলিং ব্রেকফাস্ট করবো আমরা মুগলিংয়ে। ইকায় কিন্তু ইকা চমকাচ্ছে পুরো, অলওয়েজ চমকা। চলো বেরোই ভগবানের নাম নিয়ে। তারপর রাস্তায় দেখাচ্ছি কীরকম কীভাবে যাচ্ছি, রাস্তার বিউটি কী আছে সেটাও চেষ্টা করবো। কিছু ভালো জায়গা দেখার, আরও যেতে যেতে যেটা থাকবে সেটা দাঁড়িয়ে যাবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো। তো বন্ধুরা এখন টাইম 9টা, পুরোপুরি বেরোচ্ছি বেশি শহর থেকে। ডাইরেক্ট ফুয়েল। এখন আমরা ডাইরেক্ট যাচ্ছি পেট্রোল পাম্পে, পেট্রোল ভরতে হবে। আস্তে আস্তে আজকে নেপালকে আলবিদা। বেশ ফুরফুরে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। খুব ঠান্ডাও নেই, গরম তো নেই এখনো। যারা বন্ধুরা মানাং যাবে তারা কিন্তু একটা কথা বলে রাখি, বেশি শহরে লাস্ট পেট্রোল পাম্প পাবে, এরপর কিন্তু পেট্রোল পাম্প পাবে না। পেট্রোল পাবে যেগুলো হচ্ছে তুমি যারা বিক্রি করে ব্ল্যাকে পাবে। কেউ নেবে 210 নেপালি, কেউ 230। খানসারে তো আমি শুনেছিলাম 300 টাকা মনে হয় নেপালি। কেন ভাই অত টাকা দিতে যাবে? এখান থেকেই ভাই পেট্রোল ভরে নাও। চলো চলো। আমার টোটাল পেট্রোল লাগলো 1580 টাকা। এখন মোটামুটি চলে যাবে, অনেক অনেক যাবে। तो बंधुरा मोइनाकेर बाइक इन्हीं नहीं जाबेन। आपका नाम? साजन श्रेष्ठ। सही से चलिए, हम लोग के साथ राइड कीजिए, मज़ा लीजिए कैसे हम लोग राइड करते हैं। तो ये যাচ্ছে আমাদের মৈনাকের বাইক নিয়ে। মৈনাক অলরেডি চলে গেছে 4 চাকায় ব্যালেনোতে। তো এবার আমরাও বেরোচ্ছি। একটা কথা বলবো বন্ধুরা, সবার সাথে আমি শেয়ার করতে চাই যেটা আমাদের সাথে ঘটলো। সেই হিসাবে যখন কোনো রাইডার যাবে কোনো এরকম টাইপের কোনো একটা রাইডে, এরকম টাফ রাইডে, তো অবশ্যই
তার শরীরের কন্ডিশন কী আছে সেটা আগে একবার কিন্তু যাচ করে নেওয়া দরকার। সে যদি সোলো যায় সে তো আলাদা কথা, যদি কোনো রাইডিং গ্রুপের সাথে যায় সেটা কিন্তু জেনে নেওয়া দরকার। তা না হলে এরকমভাবে কিন্তু প্রবলেম ফেস করতে পারে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি ভিডিওর মধ্যে পুরোটাই রেখে দিয়েছি যে আমরা কীরকমভাবে প্রবলেম ফেস করছি, বিশাল প্রবলেম ফেস করছি, যার জন্য আমরা অনেক কিছু জায়গা আমরা এক্সপ্লোর করতে পারছি না। অ্যাকচুয়াল সবচেয়ে বড় কথা হচ্ছে বলি যে এটা আমি কখনোই চাইবো না যে ওর ক্ষতি হোক কোনো কিছু, কিন্তু তা বলে এটাও নয় যে আমরা ঘুরতে এসেছি এখানে যে ঘুরতে পারবো না। আমরা ঘুরতে এসেছি, মজা করতে এসেছি, লাস্ট দুদিন কিন্তু আমাদের মধ্যে সেই মজাটা কিন্তু মিসিং আছে। ওর ওর প্রেশারের ওর প্রবলেম আছে, ওর প্রেশারে ওষুধ খায়, সেটা আমরা জানতাম না, প্রেশার হাই। তারপরে ওর শরীরের কন্ডিশনও খুব একটা ভালো না, বেশ কিছু ওর সিমটম ধরা পড়েছে, যেটা আমরা জানতে পেরেছি এখানে বেশি শহরের যে হসপিটাল ছিল লামজাং হসপিটালে, যখন ওর সমস্ত রকমের টেস্ট হয়, সেই টেস্টে হবার পরে কিন্তু আমরা জানতে পেরেছি ওর বিলিরুবিন 2000 চলে গেছে, যেখানে নর্মাল মনে হয় 45 থাকা উচিত। তাহলে বুঝতে পারছো কি মানে কন্ডিশানে ওর। তো যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার এটার জন্যই করলাম, কারণ যারা গ্রুপ রাইড করে সবাই সবার কিন্তু চেক আপের রিপোর্ট নেওয়া উচিত, প্রেশার থেকে শুরু করে সব কিছু নিয়ে ফুললি একটা বডি চেক আপ করে একটা জায়গায় যদি 5 জনও যায় 5 জনেরই করা উচিত, করে 5 জনেরই জানা উচিত, কারণ এখানে একজনের সাথে বাকি কিন্তু সবাই জড়িয়ে থাকবে। কারণ একজনের প্রবলেম মানে সবার প্রবলেম, এটা কিন্তু মাথায় রাখতে লাগবে। আর সত্যি বলতে এর সাথে সাথে তো টাকা পয়সারও ব্যাপার থাকে। আমরা একটা লিমিটেড বাজেট নিয়ে আসি, তা সত্ত্বেও আমরা কিছুটা একটুখানি বাড়িয়েও রাখি, যে এই অ্যামাউন্ট আমাদের লাগতে পারে, এক্সট্রা রাখি যদি কোনো এমার্জেন্সি কারণের জন্য। কিন্তু এর ক্ষেত্রে সেই এমার্জেন্সি অ্যামাউন্টে যেটা আমরা কিছু রেখে দিই, তার থেকে অনেক 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 বেশি টাকা খরচা হয়েছে। তার সাথে এটা যেহেতু দেশের অন্য একটা দেশ, কারেন্সির একটা প্রবলেম থাকে, কারণ সেই কারেন্সি চেঞ্জ হওয়ার ব্যাপার থাকে। তো এই নিয়ে বিশাল প্রবলেম ফেস করেছি। সব কিছু আর ভিডিওতে তোমাদেরকে আমি তুলে ধরতে পারিনি, তুলে ধরা সম্ভব নয়, কিন্তু বেসিক যে জিনিসগুলো আছে সেইগুলো আমি তোমাকে বললাম, শেয়ার করলাম। যেমন মানাং রাইড দিয়ে এটা আমরা শুরু করেছি, যে টাইটেল তোমরা বুঝতে পারছো, মানাংটাই আমরা ঢুকতে পারলাম না, ওপর দিয়ে বেরিয়ে চলে এলাম। তো এটা তো আফসোস থেকেই গেল, কারণ এর ফিউচার মানাঙে কি করতে আসবো? মানাং আসা মানে হচ্ছে তিলিচো লেক, তো তিলিচো লেক তো ঘুরে চলে এসেছি, আবার কি করতে মানাং আসবো? এই জায়গাগুলো কিন্তু আর ফিরে আসবে না, এটা কিন্তু আফসোসের জায়গা থেকেই গেল। যেমন এই বেশি শহর এখানে কিন্তু বেশ কিছু স্পট আছে, সেই স্পটগুলো কিন্তু আমরা ঘুরে দেখতে পারতাম, ঘুরে দেখতে দেখতে আরামসে আমরা জিগারা বর্ডার ক্রস করতে পারতাম। কিন্তু সেটা কি হলো? সেটাও করতে পারলাম না। করছিটা কি? মৈনাক মৈনাক মৈনাক। আমি রেগে কথাটা বলছি না, না আমার এক বিন্দু রাগ হচ্ছে, আফসোস আর রাগের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আমার আফসোস হচ্ছে আমি এই জায়গায় আমি আর কোনোদিন আসবো না, কিন্তু তা বলে মৈনাকের কোনো ক্ষতি হোক সেটা আমি একবারও বলছি না। মৈনাকের সাথে যেটা ঘটেছে, যেটা যে ঠিক সেটা কখনো সেটা বলছি না, কিন্তু আফসোস তো থেকে যায় বন্ধুরা। বিশাল একটা শিক্ষা আমাদেরকে দিল, সেই শিক্ষাটা আমরা তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ যেন তোমরাও আমাদের মতো কোনোভাবে যেন আফসোস কোনো কিছুতে করো, যাতে না করো। কারণ আমরা এত দূর দূর থেকে এত এত গাড়ি চালিয়ে, সারা রাত্রির ধরেও গাড়ি চালিয়ে আসার পরে যখন আমরা কোনো একটা জায়গায় যখন ঠিকমতো এক্সপ্লোর করতে পারি না, খুব খারাপ লাগে। খুব মানে খুব, এটা একদম ভেতর থেকে কথাটা বললাম। মানে এমন হয়ে গেছে যে ভিডিও করব কি ড্রোন তুলবো। হ্যাঁ, হাই অ্যালটিটিউডে ড্রোন তোলা খুব ডিফিকাল্ট ছিল, কারণ হাওয়ার প্রেশারে ড্রোনকে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে, তার জন্য ড্রোন তুলতে পারছি না। কিন্তু তারপর থেকে যে আমরা যে ড্রোন তুলতে পারবো সেরকম জায়গায় কিন্তু অনেক পেয়েছি, কিন্তু আমি এখনো পর্যন্ত ড্রোনটা তুলতে পারলাম না। কেন? ফাস্ট পৌঁছাতে হবে, গতকালকে যেমন ফাস্ট পৌঁছাতে হবে, ফাস্ট করছি, আজকেও সেম জিনিস। এনিহাও আমাদেরকে রাক্সল বর্ডার ক্রস করতে হবে, কারণ ওর বাড়ির লোক অলমোস্ট এসে গেছে, ওর বাড়ির লোক তার হাতে হ্যান্ড ওভার করতে লাগবে। মানে বুঝতে পারছো? তাহলে আর ট্রিপটা আর বাকি এই যে 2-3 দিন কি থাকলো আমাদের। যেমনভাবে আমরা মজা করতে করতে শুরু করেছিলাম, সেই মজাটাই যেন কোথায় হারিয়ে গেল। সত্যি বলছি, এখন মনে হচ্ছে হ্যাঁ, যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারো তত তাড়াতাড়ি ভালো। মানে আজ পর্যন্ত আমার এইরকম এই ফিলটা আমার কোনোদিন আসেনি, কিন্তু আমি বাধ্য হয়ে বললাম এই ফিলটা আমার এসছে, যে যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো, অ্যাটলিস্ট বাড়িতে তো পৌঁছে যাই। ভালো ভালো লোকেশন তো চোখের সামনে যখন বেরিয়ে যাচ্ছে,
খারাপ লাগছে, বুকে বড় ব্যথা হচ্ছে বন্ধুরা, বুকে বড় ব্যথা লাগছে। যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, বা যেটা চলছে আমাদের সাথে সেটাকে মেনে নেওয়া দরকার। আর কি বলবো, নিজেকে নিজে মোটিভেট করছি খারাপ লাগা থেকে। বাবা মার ছেলে, আগে বাবা মার হাতে তুলে দেওয়া হোক, তারপরেই যা হবার হবে। সামনে যে বাইক চালাচ্ছে হচ্ছে প্রিয়ম, এ হচ্ছে অনুজিৎ। এখানেই আমার সাথে পরিচয়, নতুন রাইডার ভাইদের সাথে পরিচয়, ভালো লাগে, পরিচিতি বাড়ে। কি হচ্ছে এটা নেপালিদের? কোনো বিয়ে কি অনুষ্ঠান বুঝতে পারছি না, সব লাল লাল শাড়ি, ফর্সা শরীরে লাল লাল শাড়ি। এরকম পা তুলে হাঁটছে কেন বুঝতে পারছি না, কিছু একটা আছে। দেখতে দেখতে আমাদের ট্রিপের আজকে ডে 7। বন্ধুরা এখন টাইম 10:35, করবো এখন ব্রেকফাস্ট। এরকম একটা লোকেশনে চলে এসেছি, নাম জানি না। कितने में कितना प्राइस है इसका? क्रॉस वाइज नहीं मिल जाएंगे हमें। हम लोग का जो हिमालय নামাজ খেতে কেমন? वो नेपाल में অনেক দিন পর। অনেক দিন পর, মানে 7-8 দিন পর মন ভরে যাচ্ছে। মনে হচ্ছে 4-5 মাস পর খাচ্ছি। 4-5 মাস পর আবার তো ইচ্ছা একটু কচুরি খাওয়ার। টেস্ট তো কুচিনা হ্যাঁ দিজিয়ে, কি খাবার টেস্ট ভালো? दूध 10 मुझे अमृत ना तो इन बादे बस दीजिए ना। বন্ধুরা এখন ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়ে গেলাম। ব্রেকফাস্টে সামোসা আর অমলেট, এই ব্রেকফাস্টে সমোসা আর হাফ বয়েল। অনেক দিন পর সমোসা খাবো, ভালো লাগছে। বাকি সব সাথীরা এনজয় করছে, পুরো রাইড আমরা খুব এনজয় করছি। খুব দেখলে কিরম ভাবে বাইক চালিয়ে এলাম, মজা নিয়ে বাইক চালাচ্ছি, মজা করে। এই হচ্ছে পেছনের লোকেশন।
বন্ধুরা চলে এসেছি এখন এই মুহূর্তে নেপালের সওরাতে। এখানে यहाँ से हेटुडा कितना किलोमीटर का डिस्टेंस है? यहाँ से आपका मान के चलिए 34 से 40। 34 से 40। और रक्सोल? रक्सोल तो आपको बहुत दूर पड़ेगा, वो तो मेरे को फिलहाल मालूम नहीं है। अच्छा अच्छा। तो यहाँ पे आकर मुझे एक फ्रेंड मिला, मेरा चैनल को भी सब्सक्राइब किया, अच्छा लगा। आपका नाम? अभिषेक अभिषेक परियार। अभिषेक परियार। मैं भी थोड़ा बहुत ब्लॉग बनाता हूँ। अच्छा, आपका चैनल का नाम फिर बोलिए। कुमार दादा है मेरा चैनल का नाम। कुमार दादा। हाँ। क्या मतलब कंटेंट क्या लिखे? कंटेंट में गेमिंग का हो। गेमिंग का? जी। अच्छा, फ्री फायर गेमिंग। फ्री फायर गेमिंग का। अच्छा, तो ज़रूर जिन लोगों को गेमिंग अच्छा लगता है तो कुमार दादा का जो चैनल है वो वाला सब्सक्राइब कर लीजिए, ठीक है? अच्छा लगा मिलके। नेपाल में ऐसा प्यार तो हमेशा अच्छा ही लगता है, ठीक है? थैंक यू, वेलकम, नाइस टू मीट यू। জাস্ট বন্ধুরা এই শহরটা দাঁড়ালাম, একটু আইসক্রিম খাচ্ছি। অনেকদিন পর আইসক্রিম খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর বেশি দূর বাকি নেই, মৈনাকের খবর আমরা নিয়ে চলেছি কনস্ট্যান্ট, আপাতত ঠিকঠাক আছে। এখানে জাস্ট আধ ঘন্টা একটু আমরা দাঁড়ালাম, একটু আইসক্রিম সব কিছু খেলাম, একটু রেস্ট করে নিলাম। এবার সোজা রাক্সোলের দিকে আবার। বন্ধুরা যেতে যেতে আমার সাথে একটা কাণ্ড ঘটে যায়। সেই কাণ্ডটা হচ্ছে এটাই যে আমার এক্সস্টটা আবার খুলে যায়, খুলে রাস্তায় পড়ে যায়। তো যাই হোক, আমি দেখতে পেয়েছি সঙ্গে সঙ্গেই, তো কোনো দুর্ঘটনাও ঘটেনি, কিছু একদম ঠিকঠাকই আছে। আমি জাস্ট ঠান্ডা করার পর একটু ওখানে তুলে নিলাম, লাগেছে বাঞ্জিকটার সাথে বেঁধে নিলাম। এবার আমি দেখবো সামনে কি গ্যারেজ আছে, তারপরে তাকে ওখানে দেখেই ঠিক করি, আবার আমাকে বেরোতে লাগবে। কি ঝামেলা। বাকি সাথীরা তোরা তো আর বুঝতে পারিনি, আমি লাস্টে ছিলাম, তো ওরা বেরিয়ে গেছে। ঠিক আছে, দেখছি, চলো বাকি আপডেট দিই সামনে। এইভাবেই আজকে নেপালকে আলবিদা দিয়ে ইন্ডিয়ায় ঢুকছি। তুমি তাহলে এইটা করিয়ে নিয়ে যাবো, ওদেরকে গিয়ে বলি না। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবে সবাই। আমি তোমায় বলছি, দেখো ওইটা আস্তে আস্তে হ্যাঁ একটা চৌমাথা পড়বে। হ্যাঁ, এই ভাইটা আমাকে হেল্প করলো, এই দুটো ভাই। অ্যাকচুয়াল কি হয়েছে, এই যে আছে আর এই যে নিচে যে ঝালাইয়ে যে মালটা থাকে, সেই ঝালাই থেকে মালটা কি হয়েছিল, খুলে গেছিলো, তার জন্য মালটা পড়ে গেছিলো। তো এখন একদম আবার পারফেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সামনে সবাই দাঁড়িয়ে আছে, ওয়েট করছে, রাইড স্টার্ট করি আবার। অনেক টাইম হয়ে গেল, কটা বাজে, কটা অলরেডি টাইম হয়ে গেছে 3:40। তো চলো সামনের দিকে যাই। আস্তে আস্তে করে বন্ধুরা পাহাড়কে ছাড়ার সময় চলে এসছে। এখন বর্তমান টাইম 4:15। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড় ছাড়বো। তার কিছুক্ষণের মধ্যে ছাড়বো হচ্ছে নেপাল ইন্টারন্যাশনাল রাইড, যেটা চলছে এখনো। ফিরে যাব নিজের দেশ ভারত, ইন্ডিয়া। তারপর ঠিক পৌঁছে যাবো কালকে নিজের বাড়ি, নিজের প্রিয় শহর কলকাতা। বন্ধুরা বর্ডার ক্রস করছি। বন্ধুরা চলে এলাম ইন্ডিয়া। 9টায় ডট স্টার্ট করেছিলাম, আর এখন 5টা বাজে ইন্ডিয়াতে পা দিয়ে দিলাম। মৈনাক, কেমন আছিস? হ্যাঁ, বাকি সব ঠিক আছিস?
হ্যাঁ এমনি এখন অসুবিধা নেই তো? এখন এমনি নর্মাল তুই পারফেক্ট আছিস? যাক, তবে গাড়ি থেকে এখানে নামিয়ে দিয়েছে তো, মৈনাককে এখানে নামিয়ে দিয়েছে নেপালের গাড়ি। ওর বাইক, যে বাইকে করে এসছে, যে ছেলেটা নিয়ে এলো সেই বাইকটা এখানে সব কিছু দিয়ে এই পাশ থেকেই বেরিয়ে চলে গেছে। এখন মৈনাকের বাড়ির দিক থেকে যারা এসছে তারা গাড়ি নিয়ে আসছে, গাড়ি নিয়ে আসাতে ওর বাইক, ওই গাড়িতে আমরা মৈনাককে তুলে দেবো, ওকে হ্যান্ড ওভার করবো। আনন্দা আপনি যাবেন? একটা কাজ করুন, ছটা বাজছে, 9টার মতো বাইক চালিয়ে করে নিয়ে সকাল সকাল 4-5টার মতো স্টার্ট করে দিলাম, আবার আপনি ওনার কে ভাই সাবধানে বাড়ি যা, পৌঁছে আপডেট দিয়ে দিস, ঠিক আছে? ভালো সুস্থ হয়ে ওঠ, আবার রাইড করবো। কালকে হ্যাঁ কালকে। আর একটু এক্সারসাইজ করবি, শরীরটাকে ভালো রাখতে হবে ভাই। ওয়েট লস ভাই, কিন্তু পাখি কিন্তু 1 সপ্তাহ ও নেমে পেচ্ছাপ করেছে। তো যাই হোক, এটা ছিল আমাদের ডে 7। ডে 7-এ দেখে নিলে মৈনাকও বাড়ি চলে গেছে, ওকে বাড়িতে, ও গাড়ি অ্যাম্বুলেন্সে করে মৈনাক বাড়িতেও চলে গেছে, মানে বেরিয়ে গেছে, আর ওর বাইক নিয়েও বেরিয়ে গেছে, সবই দেখালাম। এই ছিল ডে 7 আমাদের। তো চলো ডে 8 লাস্ট ডে নিয়ে আসছি আগামীকাল। কালকে এই রাক্সোল থেকে স্ট্রেট যাবো বাড়ি। তো চলো, পুরো এখন আমি পুরো ক্লান্ত, একটু ফ্রেশ হয়ে স্নান করি। ডে 8 নিয়ে আসছি আগামীকাল। এখন তোমরা থাকো, আমরা থাকি। টাটা, বাই বাই। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম রাক্সোল। এখন ঘড়ি কাটার টাইম 5:45। আমাদের যে মানাং রাইড 2024 আজকে লাস্ট ডে। আমরা সবাই বাড়ির দিকে আজকে রওনা হচ্ছি।